আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো হঠাৎ করে প্ল্যান হলো চলে যাব পঞ্চগড়, আমার দাদা বাড়ি। তো সবার দোয়া নিয়ে আল্লাহ রহমতে আমরা ট্রেনের টিকিট কেটে চলে আসলাম। তো ট্রেনের ভিতরে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ যেহেতু আমার সাথে আয়রা আছে আর ওর বাবা, আর আমাদের আসলে ট্রেনের টিকিটটা উল্টা সাইডে পড়ছে, যেই কারণে এত বাতাস আসতেছিল না, অনেক খারাপ লাগতেছিল। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো কোথাও গেলে জানিনি কি অবস্থা থাকে, কেমন লাগে। তারপরে চলে আসলাম আর দিনাজপুরে, কারণ দিনাজপুরে আমার মেজো ফুপুর বাড়ি। তো এখানে আমি মেজো ফুপুর বাড়িতে আগে উঠছি। তো এই দেখেন, এটা হচ্ছে আমার মেজো ফুপুরদের বাসা। তো ভিতরে ঢুকে কি হয় না হয় আপনারা দেখতে থাকেন। হ্যালো, চলো আমরা বাসায় ঢুকি। চলো চলো, গেটটা লাগিয়ে দিই। এটা হচ্ছে আমার মেজো ফুপির বাসা। দেখেন গাইস, যারা গেট লাগাই দিতেছে, দেখুন ফুল গাছ সুন্দর সুন্দর। আর একটা ফুল ছিল না, আর ফুল ছিল না প্লিজ। ঠিক আছে মা, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার সত্যিদের বাসা। কাটা আছে, এদিকে আসো। এটা হচ্ছে ভাই, আমাদের বাড়ির মধ্যে কাছে নবাব সিরাজুল বসে আছে, জামাই। মাত্র ট্রেন থেকে নেমে ব্রাশ করে আসলাম, দেন ফ্রেশ হয়ে নিলাম। তারপর দেখাচ্ছি আমার ভাইয়া ভাবির রুমটা। তো এইখানে হচ্ছে দিনাজপুরে আমার ফুপু ফুপা ভাইয়া ভাবি এইখানে থাকে, ছোট ভাইয়া ছোট ভাইয়ার বউ, আর বড় ভাইয়া বড় ভাইয়ার বউ থাকে ভাষাইনগরে। তো নাস্তা রেডি করতেছে ভাবি এদিক দিয়ে, আর আমিও বাসাটা দেখাচ্ছি আপনাদের কাছে। আয়রা তো খুব এনজয় করতেছে এখানে এসে। তো আমার ভাবি এখানে নাস্তা বানাচ্ছে, পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, তারপর হচ্ছে গরুর দুধের চা, এবং কেটা রান্না করতেছে পাশে গরুর বট। তো এগুলা দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা আমরা আস্তে আস্তে সেরে ফেলবো। তারপর দেখতে থাকেন বাদ বাকি ক্লিপ। আসলে আমি ভয়েসটা এই কারণেই দিয়েছি, কারণ এটা আমি যখন দেখবো আমার ফুপি এখানে কথা বলতেছে, সবাই এখানে কথা বলতেছে, এটা আমার খুব ভালো লাগবে। কারণ আমার প্রায় আজকে অনেক বছর পর, 7-8 বছর পর আমি আসছি আমাদের দাদা বাড়িতে। তো এই কারণে এই স্মৃতিগুলো ভোলার মতো না, আমি সব কিছুই রেখে দিতে চাই। তার জন্য এখন আমি আমার ফুপুর বাসায় আছি, কালকে অবশ্য আমরা এখানে আর থাকবো না, কারণ আমাদের হাতে যেহেতু বেশি টাইম নিয়ে আসিনি। 7 দিন ছুটি হয়েছে আমার হাজব্যান্ডের। তো এই কারণে আমরা বেশি টাইম নিব না, আর তেমন বেড়াইতেও পারবো না কারোর বাসায়। একদিন একদিন করে সবার বাসায় থাকতে হবে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বড়। আমার 4 ফুপু আছে, আমার দাদার বাড়িতে আমার বড় আব্বার আছে, তারপরে হচ্ছে মানে বড় আব্বা আমাদের জায়গা যেখানে ওইখানে এক জায়গায়। দেন আমার আপুদের বিয়ে হয়েছে, ফুফাতো বোনদের, ওদের বাসায় যাব কালকে। তো এক এক করে আপনারা ব্লগ দেখতে থাকবেন। অবশ্যই এগুলো আমি স্মৃতির জন্য ছেড়ে রাখবো, কারণ এগুলা দেখবো যখন, তখন আমার খুব ভালো লাগবে। আর আমার আয়রাও যখন বড় হয়ে দেখবে, তখনও ও দেখবে যে ও ছোটবেলায় কি এনজয়গুলো করছে। তো এখন আমি আমার ফুপুর বাসায় রাত 1টার দিকে বসে বসে ব্লগ এডিট করতেছি। আমরা এখান থেকে নাস্তা টাস্তা খেয়ে দেন চলে যাব একটু ঘোরাঘুরি করার জন্য।
তো এখনো সকালের নাস্তা খেয়ে চাটা আসছে। ভাবি আমাদের সকালের নাস্তার সাথে চাটাও দিয়ে দিল। তো সবাই তো ভাই চা খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমার তো আর ঘুম আসে না, আমি আর ঘুমাইতে পারি নাই। তো ওই ঘুম নিয়েই, যেহেতু অনেক বছর পর আসছি, ফুপির সাথে কথা বলতেছিলাম যে কেমনে কি আসে বিষয়, কেমন আছে কি আসে বিষয়, বাড়ির কি অবস্থা ছিল এতদিন, কি কথাবার্তা, সব কিছু মিলাই নিজেরা নিজেদের ভিতরে টাইম দিতেছিলাম। আর আমার হাজবেন্ডের দিকে ঘুমাইতেছিল, আর আয়রা তো বিরক্ত করতে আসে, ও তো ঘুমাই নাই, আর সারা রাত্রি ট্রেনের মধ্যেও ঘুমায় নাই, খুব বিরক্ত করছে আমাকে। দেন এই যে ওর আয়রার আব্বু ঘুমায় গেছে, আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি। আর ওদিক দিয়ে আবার সব আয়োজন করতেছে, যেহেতু ফার্স্ট টাইম আসছে জামাইয়ের জন্য সব রেডি করছে। এই যে দেখেন দুপুরের লাঞ্চটাও দিয়ে দিয়েছে। এখানে রান্না করেছে হচ্ছে জর্দা, তারপরে রান্না করেছে পোলাও, বেগুন ভাজা, তারপর রান্না করেছে হচ্ছে সাদা ভাত, গরুর মাংস ভুনা, আর হচ্ছে রোস্ট। এগুলো আজকের জন্য দুপুরের লাঞ্চের জন্য রাখছে। ওর সাথে আবার আলু ভাজি ছিল। আমাদের এখানে যা কিছুই থাকবে সাথে কিন্তু আলু ভাজিটা থাকবেই, কারণ এটা ছাড়া আমাদের কিছুই চলে না। তো এক এক দেশের এক এক হয়তো নিয়ম, কার দেশে কী কী নিয়ম আমি জানি না, বাট আমাদের দেশে এটা হচ্ছে যে আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে। তো শুক্রবার যেহেতু ছিল, সবাই আমার ফুপা ভাইয়া সবাই নামাজ পড়ে আসছে, আর ও তো ঘুমাইছিল। তো সারা রাত যেহেতু করে জার্নি করে আসছে, ঘুম থেকে ফ্রেশ হয়ে ফুপা বললো যে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো। দেন আমরা আর না ঘুমায় যেহেতু বেড়াইতে আসছি, এখানে হচ্ছে জায়গাটার নাম আমি জানি না, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন আমরা এখানে কিছু শাড়ি টাড়ি পরে আমরা সবাই মিলে চলে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। দেন ঘুরতে ঘুরতে এখন অনেক গরম লাগতেছে, যেহেতু আজকে অনেক গরম পড়ছে, শাড়ি পরে আসছি। তো এখানে হচ্ছে আমরা একটা বোর্ডে উঠে গেছি, এখানে একটু যেন ঠান্ডা একটা আবহাওয়া ফিল নিতে পারি। তো এখানে ভাবি একটু এনজয় করতেছে, এটা আমার সুন্দরী ভাবি, আর ওদের জন্য দোয়া করবেন। তারপর আমরা সবাই মিলে খাইতে চলে আসছি। তো খাওয়া দাওয়া করে আবার বাসায় এসে দেখি ফুপ্পি আবার আমাদের জন্য এগুলো রেডি করে রাখছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকেন। সামনে যাচ্ছি আমার বোনের বাসায়। আল্লাহ হাফেজ।